সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। গত ক্লাসে আমি এক্সেল শিটে কিভাবে ক্যাশ মেমো অ্যাড করা যায় সেটা দেখিয়েছিলাম। আজকের ক্লাসেও আমি দেখাবো এই ক্যাশ মেমোটা কিভাবে আমি ওয়েব সফটওয়্যারের মধ্যে অ্যাড করতে পারি। আর এটা হচ্ছে আমার এক্সেলের যে ক্যাশ মেমোটা আমি আছে সেটা দেখালাম। এই সেম ক্যাশ মেমো আমি এবার ওয়েবে কিভাবে আমি অ্যাড করতে পারি সেই জিনিসটা আজকে দেখাবো। তো এটা হচ্ছে আমার এক্সেল শিট। আর এখন আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের ওয়েব সফটওয়্যারে যাওয়ার পর সেলস অ্যান্ড পেমেন্টসের মধ্যে ইনভয়েস নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলেই ইনভয়েসটা শো করবে। তো এখানে যাওয়ার পর ক্রিয়েট অ্যান ইনভয়েস ক্লিকের আমার ইনভয়েস চলে আসবে। এখানে যদি আমার লোগো থাকে লোগোটা দিতে হবে, আর এখানে ইনভয়েসের বিজনেস অ্যাড্রেস কন্ট্যাক্ট ডিটেলস সব এখানে ক্লিক করার সাথে সাথে দিতে হবে। আমার যে কাস্টমারের যে অ্যাড্রেস দেওয়া থাকবে সবগুলো এখানে আমি পর্যায়ক্রমে দিয়ে সেভ করলে আমার এগুলো সব সেভ হবে। তো আমি এক্সেল শিট থেকে একটা একটা করে অ্যাড্রেস এখানে নিয়ে এসে আমি দিব এখন। এই যে এখন আমার অ্যাড্রেসটা সেভ হয়ে গেছে। এখানে ইনভয়েস নাম্বার 1 পিওএসও নাম্বার যদি থাকে তাহলে দিবেন। ইনভয়েসের ডেটটা হচ্ছে 5 তারিখ 4 মাস। এখন হচ্ছে যে কি ইনভয়েসের আইটেমের ডেসক্রিপশনগুলো লিখবো। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলে নিই। এখানে আমার যেহেতু টোটালটার উপর ভ্যাট ছিল 18%, এই 18%টা এখানে আমার দেখাতে হবে। আমার এখানে দুটোই আইটেম আমরা গত ক্লাসে দেখেছি।
আচ্ছা, আমাদের টোটাল 1500 আর 1000 যোগ করলে 2500 টাকা হচ্ছে। আগে আমরা কুইকবুকে দেখিয়েছি, এক্সেল শিটে দেখিয়েছি, ক্যালকুলেশন ভ্যাটটাই শুধু কি চেঞ্জ। এখানেও ঠিক সেরকম, এখানে আলাদা আলাদা ভ্যাটটা আলাদা আলাদা করতে হবে। তো আমার এখানে যেহেতু সেলস ট্যাক্স আমি সেট করে রেখেছিলাম আগেই, ওইটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার এক্সেলের মধ্যে এখানে 18%ই ভ্যাট চেয়েছিল। যে পরিমাণ টাকার ট্যাক্স ওইটা এখানে আপনারা অ্যাড করে নেবেন পূর্বেই, তাহলে এখানে শো করবে। আচ্ছা, টোটাল আমার এখানে ট্যাক্স হচ্ছে 18%, প্রথমটাতে 270 টাকা, এখানেও ঠিক একইভাবে 18%, এটা হচ্ছে 180 টাকা। টোটাল যোগ করার পরে সেলস হচ্ছে 18%, এই ভ্যাটটা সহ আমার 450 টাকা। ওটা যোগ করলে আমার 2950 টাকা হচ্ছে, যা আমার এক্সেলে যে অ্যামাউন্ট আছে ওইটার সাথে আমার টোটাল মিলে গেছে। এখানে অনেক ইজিতে ওয়েবে আমরা অ্যাড করলাম আমাদের যে ইনভয়েস। সেভ অ্যান্ড কন্টিনিউ দিই। আচ্ছা, আমি এখানে কাস্টমার অ্যাড করিনি, এই যে কাস্টমারটা ফাঁকা, এখানে কাস্টমারের নাম ঠিকানা সব দিয়ে অ্যাড করতে হবে। এই জন্য আমারটা নিচ্ছে না, আমি এখানে কাস্টমারের নামটা দিয়ে সেভ করলাম। এখন নেবে, এখন আমি যদি সেভ অ্যান্ড কন্টিনিউ দিই, তাহলে আমরা একটা ইনভয়েস এখানে ক্রিয়েট করলাম যে ক্যাশ মেমো দিয়ে। আমাদের ওয়েবে হচ্ছে এই যে আমাদের ইনভয়েসটা আবার আমাদের সামনে চলে এসেছে। দেখুন আমি যে ইয়েতে সব কিছু করলাম, এটা সুন্দরভাবে আমার এখানে ওয়েব থেকে ডেকোরেট করে দিয়েছে। তো ধন্যবাদ সবাইকে, এ পর্যন্ত। দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কিছু নিয়ে। সবাইকে সে পর্যন্ত স্বাগতম।